পাটিসাপটা পিঠা বা পিঠে প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে। অনেকেই ক্ষীরের পাটিসাপটা বানিয়ে থাকেন, আবার অনেকেই নারকেলের পাটিসাপটা বানিয়ে থাকেন। তবে আজকে কোনো রকম পুর বানানোর ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাটিসাপটার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের দেখে ভালো লাগবে। তাহলে শুরু করছি আমার আজকের এই রেসিপি। পাটিসাপটা পিঠের জন্য প্রথমে ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে আমি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ময়দা, হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা, চালের গুঁড়ো, সুজি এগুলো যদি সমপরিমাণে থাকে তাহলে ব্যাটারটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 3 চামচ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার মিক্সিং জারে একটু আমি ঘুরিয়ে নিচ্ছি, জাস্ট 2 থেকে 3 বার একটু ঘুরিয়ে নিলাম। ব্যাটারটা তৈরি করার আগে যদি একটু মিক্সিং জারে সব কিছু দিয়ে ঘুরিয়ে নেওয়া যায় তাহলে ব্যাটারটাও স্মুথ হয় আর পাটিসাপটাগুলো খেতেও ভালো লাগে। এবার 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি, পুরো 1 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার হুইস্কার দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। আমি পুরো দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি, চাইলে আপনারা জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন বা দুধ জল মিশিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, বা আপনারা প্লেন জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তবে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে পাটিসাপটাগুলো। এইভাবে হুইস্কার দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে দলা কোনো অংশ না থাকে এর মধ্যে। আর যে কোনো মিষ্টি খাবারে যদি একটু লবণ দেওয়া যায় স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, তাই 1 চিমটি আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এখন। তো 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করতে প্রথমে 1 কাপ দুধ দিয়েছিলাম, পরে আরও হাফ কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। মোট এখানে 1.5 কাপ দুধ দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করে নিলাম। এবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো, এতে করে সুজি আর চালের গুঁড়োটা একটু ভিজে যাবে। আমরা ক্ষীরের পাটিসাপটা আবার নারকেলেরও পাটিসাপটা বানিয়ে থাকি, মানে ভেতর যে পুরটা দেওয়া হয়। তবে আজকে এগুলোর ঝামেলা ছাড়াই আমি সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, তাই এখানে নিয়েছি গুড়ের সন্দেশ। সন্দেশগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এই সন্দেশগুলো ভেঙে নিয়ে একটু দুধের মধ্যে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিতে পারেন, তাহলে একদম ক্ষীরের মতো মনে হবে। আর আমি যেভাবে করছি সেইভাবেও খারাপ হবে না। এটা যখন পাটিসাপটাটার ভেতরে ভরা হবে এই সন্দেশের পুরটা, তখন কিন্তু গরমে অনেকটাই নরম হয়ে যাবে। তো দেখুন সন্দেশগুলো সব ভেঙে নিলাম। এদিকে ব্যাটারটাও 10 মিনিট রেস্টে রেখেছিলাম। আর দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। 1 কাপ দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম, আর মনে হচ্ছে দুধ লাগবে না। যদি এই সময় আপনাদের একটু ঘন মনে হয় তাহলে একটু দুধ বা জল মিশিয়ে নিতে পারেন। তো হুইস্কার দিয়ে আবারও একটু এভাবে একটু ফেটিয়ে নিচ্ছে। তো দেখুন এরকম হতে হবে ব্যাটারটা। এবার আমি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। তার জন্য এরকম রুটি ভাজার যে তাওয়া আছে সেই তাওয়াটাই আমি ব্যবহার করছি। আর এরকম তাওয়াতে যদি পাটিসাপটা ভাজা হয় তাহলে কিন্তু, তবে এই তাওয়াতে বানাতে গেলে প্রথমে তাওয়াটাকে ভালো মতো গরম করে নিয়ে একটু তেল ব্রাশ করে নিতে হবে, মানে তাওয়াটাকে একটু অয়েলি করে নিতে হবে। তারপর আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখবো, কমিয়ে তারপর 1 হাতার মতো ব্যাটার দিয়ে দেব। দেখুন গ্যাসটা একদম কমিয়ে রেখেছি। গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু এই ব্যাটারটা হাতার মধ্যে আটকে যাবে, ভালো মতো ছড়াবে না। তাই একদম কমিয়ে রেখে আমি 1 হাতার মতো ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে গোল করে এক সাইড থেকে ঘুরিয়ে নিচ্ছি। আমি এই সাইজেরই বানাচ্ছি, তবে আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন। তো দেখুন এইভাবে একটু গোল করে ছড়িয়ে দিলাম। ওপরের দিকটা যতক্ষণ না পর্যন্ত একটু শুকিয়ে যাচ্ছে, মানে একটু ড্রাই হয়ে যাচ্ছে, ততক্ষণ একটু অপেক্ষা করব। এবার ওপরটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এবার মাঝখান থেকে আমি এই সন্দেশটা দিয়ে দিচ্ছি।
একটু শুকনো মনে হচ্ছে সন্দেশটা, কিন্তু এই গরমেই কিন্তু অনেকটাই গলে যাবে, গলে নরম হয়ে যাবে সন্দেশটা। তো দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে ফোল্ড করে নেব এটাকে। আপনাদের যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে আপনারা ফোল্ড করে নিতে পারেন। আমার চামচ দিয়েই সবচেয়ে সুবিধা মনে হয়, তাই চামচ দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি। আর দেখুন চামচ দিয়ে খুব সুন্দরভাবে ফোল্ড করে নেওয়া যাচ্ছে এটা। আর পাটিসাপটা ননস্টিকের তাওয়াতেও ভালো হয়, তবে এই তাওয়াতে করলে পাটিসাপটার খুব সুন্দর একটা কালার আসে, বেশ জালির মতো তৈরি হয়, সেটা দেখতেও কিন্তু ভালো লাগে। তো দেখুন প্রথম পাটিসাপটাটা তৈরি হয়ে গেল। তো আরেকটা বানিয়ে নিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। একটু অয়েলি করে নিলে পাটিসাপটা কিন্তু খুব সহজেই তুলে নেওয়া যায়। গ্যাসের ফ্লেম লোতে করে এবার 1 হাতা ব্যাটার দিয়ে দেব। আর ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু এইভাবে একটু আবারও গুলিয়ে নিতে হবে, মানে যতবার ব্যাটারটা দেওয়া হবে ততবার একটু গুলিয়ে নিতে হবে। এবার 1 হাতা ব্যাটার দিয়ে গোল করে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার একটু রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত ওপরটা একটু শুকিয়ে যাচ্ছে। আর একটু রাখলে কি হবে, পাটিসাপটার কালারটাও খুব সুন্দর আসবে। আর দেখুন ওপরটা শুকিয়ে গেছে, এবার শুকিয়ে গেছে। এবার মাঝখান থেকে সন্দেশের পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ফোল্ড করে নেব। আর একটু তেল দেওয়ার কারণে দেখুন খুব সহজেই কিন্তু উঠে আসছে এটা। প্রথম পাটিসাপটাটা ভালো হয়েছে, তবে একটু সাদা ভাব ছিল। আর দ্বিতীয় পাটিসাপটাটা দেখুন সুন্দর কালারটা এসছে আর বেশ জালির মতো তৈরি হয়েছে। এরকম হলেই কিন্তু পাটিসাপটাটা দেখতে বেশি ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আশা করি আপনাদেরও এইভাবে যদি বানান একদম পারফেক্ট হবে। যাদের আর কি বানাতে গিয়ে অনেক প্রবলেমের মুখে পড়তে হয়, তো এইভাবে বানান আপনাদেরও একদম পারফেক্ট হবে। আর ক্ষীর দিয়ে তো খাওয়াই হয়, ক্ষীর নারকেলের পুর দিয়ে আপনারা সন্দেশ দিয়ে এইভাবে বানিয়ে দেখুন, সন্দেশের পুর দিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এটা। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজ তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবারও নেক্সট একটা ভিডিও। আর এরকম যদি আরও পিঠের রেসিপি দেখতে চান তাহলে সেগুলো আমি অনেক আগেই শেয়ার করে দিয়েছিলাম আপনাদের সাথে। কেউ যদি দেখতে চান তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনারা একটু চেক করে নেবেন।